দ্বিতীয়বারও যদি কোনো প্রয়োজন হয় দেশের স্বার্থে, ইনশাল্লাহ আমরা আবারও দেশের রাস্তায় নামবো। আমরা দীর্ঘ 15 মাস জেলে ছিলাম, ইমারতের জেলে ছিলাম। তো আমাদের ফ্যামিলিগুলা বিভিন্ন জায়গায় গেছে, দেশের বিভিন্ন রাজনৈতিক দলদের পাশে হাঁটছে, কিন্তু কারো কোনো সাড়া পাই নাই। তো এক সময় আমাদের ফ্যামিলিগুলোর পাশে এসে দাঁড়িয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের অনেক সহযোগিতায় গামের কারণে আমরা আল্লাহর রহমতে দেশেতে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটা দাবি যে জুলাই আন্দোলনে আমরা ওখানে গ্রেপ্তার হয়েছি, কিন্তু আমরা দেশে আসার পরে দেশের জন্যই করছি, কিন্তু আমরা ওই মূল্যায়নটা এখনো পাইতেছি না। তো আর দেশে এখন যে নতুন সরকার, আমরা তাদের কাছে দাবি জানাই আমাদের ওখানে ওই মামলাটা এখনো চলমান আছে, ওটা যেন প্রত্যাহার হয়। আমাদের আর কোনো ভাই যেন এই মামলাতে গ্রেপ্তার না হয়। ফ্যাসিবাদ সরকার দ্বিতীয়বার দেশে আসুক, এভাবে জুলুম অত্যাচার করুক, কোনো চাঁদাবাজি দুর্নীতি চাই না। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের বোনেরা সম্মানের সহিত রাস্তাঘাটে চলতে পারে, আমাদের মারা সম্মানের সহিত রাস্তাঘাটে চলতে পারে। তো দ্বিতীয়বারও যদি কোনো প্রয়োজন হয় দেশের স্বার্থে, ইনশাল্লাহ আমরা আবারও দেশের রাস্তায় নামবো। লাস্ট 24 জন যারা জুলাই যোদ্ধায় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ওইখানে সংযুক্ত আরব আমিরাতে আমরা গ্রেপ্তার হই। আমাদের জেল জীবনটা অন্যদের মতো ছিল না। আমাদের ফারুজ ভাই একটু আগে বলে গেছেন, ওনারাও গ্রেপ্তার হয়েছিলেন। ওনারা প্রথম 57 জনের মধ্যে উনি একজন ছিলেন, এবং আমরা ওই ক্রমান্বয়ে ওই সবার মিলাই আমরা শেষে 24 জন। তো আমাদের জেল জীবনটা ছিল এমন, আমরা যখন ওইখানে আমাদেরকে অ্যারেস্ট করা হয়, আমাদেরকে প্রায় 2 মাস 10 দিন যাবত আমাদেরকে অন্ধকার জগতে রাখা হয়েছিল। এটা এমন একটা অন্ধকার জগৎ যেখান থেকে আমাদের ফ্যামিলিকে পর্যন্ত আমরা খবর পৌঁছাতে পারি নাই যে আমরা বেঁচে আছি না এখানে জীবিত আছে, এই খবর পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই। এবং এই অন্ধকার জীবন থেকে আমরা যখন এখানকার কারাগারে প্রবেশ করি, তখন আমরা ফ্যামিলিকে জানাতে পারি যে আমরা বেঁচে আছি এই জিনিসটা। এরপর হয় কি, আমরা ক্রমান্বয়ে ওইখান থেকে যোগাযোগ করি, আমরা আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে আমাদের ফ্যামিলির মাধ্যমে আমাদের ফ্যামিলিরা এখানকার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সাথে যোগাযোগ করে। তখনকার আমাদের নাহিদ ভাই বলেন, সামান্তা আপু, নীলা আপু এবং অন্যান্য যারা আছে, দিলশানারা আপু, এবং আমাদের এই জাকি উমর ভাই ছিলেন, এবং অস্ট্রেলিয়ান আমাদের একজন ছিলেন, অতিথি ছিলেন, উনি ওনার নামটা অ্যালিসন প্যাটার। ওনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর জয়েন উইথ আস। তো আমাদের বক্তব্য হচ্ছে এটাই, আমরা দেশের জন্য এত কিছু করলাম। আমাদের তখনও আমরা যখন আসছিলাম তখনও আমাদের আপুদের সবার সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। যোগাযোগ হওয়ার পর ওনারা বলছিলেন কি, তখন আমাদের হাদি ভাইয়ের যে ঘটনাটা ঘটছিল, এই ঘটনার কারণে আমাদের সাথে ওনাদের সৌজন্য সাক্ষাৎটুকু হইতে পারে নাই। তো এখন নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সাথে ওনাদের সৌজন্য সাক্ষাৎটুকু হচ্ছে। ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের মুক্তির বিষয়ে। পাশাপাশি আমি যতটুকু দেখেছি যে ওনারা অস্ট্রেলিয়া থেকে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে আমাদেরকে যতটুকু প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার জন্য, আমাদের এই 24 জন ভাইকে মুক্ত করার জন্য যতটুকু হেল্প করার দরকার, ওনারা আমাদেরকে ততটুকু করেছেন। এবং অবশেষে আমরা আমাদের 24 জন ভাইকে আমাদের কাছে ফিরে আনতে পেরেছি। তার জন্য আমি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় যুব শক্তির সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি আমাদেরকে সোশ্যালি এবং ভার্চুয়ালি আমাদেরকে যিনি হেল্প করেছেন, আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের ব্যারিস্টার জাকি উমর ভাই, এবং আমাদের সম্মানিত হিউম্যান রাইটস ওয়াচ লয়ার এলিসন প্যাটার্স। উই আর গ্রেটফুল টু হার. Thank you for joining with us.